আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ নবী বাদ আম্মা বাদ। সম্মানিত দেশবাসী, বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে যারা আমাদেরকে দেখছেন, আমি উবাইদুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে ফজল দাঁড়িয়ে আছি আপনাদেরই স্মৃতিধন্য, আপনাদের নিজেদের এবং পূর্বপুরুষদের সাহায্য সহযোগিতা নিয়ে গড়ে ওঠা চরসি হাবিবুন সাহেব মাদ্রাসার সে আপনাদের প্রিয় প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আজকে আপনাদের নিকটে একটি খুশখবরি শুভ সংবাদ দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি যে আলহামদুলিল্লাহ আজকে আমাদের কমিটির মিটিং সম্পন্ন হলো। এই মিটিংয়ের মাঝে আমাদের এই মাদ্রাসাকে কেন্দ্র করে এই মাদ্রাসার উন্নতিকল্পে একটি ইসলামী মহাসম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পন্ন হয়েছে। এই সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী নভেম্বর মাসের 26, 27, 28 বুধ, বৃহস্পতি এবং শুক্রবার। নভেম্বর 26, 27, 28 বুধ, বৃহস্পতি এবং শুক্রবার। আপনাদের সকলকে স্বাগত, আপনাদের সকলের দাওয়াত। দেশের বরেণ্য উলামা কেরাম এখানে আসবেন। এখানে দ্বীনের মার্কাজ হিসাবে দ্বীনি গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সে সাথে আল্লামার কবর জিয়ারতের সুযোগ ঘটবে। আপনাদের এতদিনের ব্যয় অর্থ কিভাবে এখানে ব্যয় হয়েছে তা দেখার মতো এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্যে, সেই সাথে প্রতিষ্ঠানটিকে আরও উন্নয়নের পথে, উচ্চশিক্ষার পথে এগিয়ে নেওয়ার জন্য কী করণীয় আছে তার পরামর্শ দেওয়ার জন্য। তাই সারা দেশ সকল মুমিন মুসলমান, সকল হিতাকাঙ্ক্ষী সকলকে দাওয়াত দিচ্ছি চরসি হাবিবুন সাহেব মাদ্রাসায়। আপনারা আগমন করবেন ইনশাআল্লাহ। আপনারা প্রত্যক্ষ করছেন মাদ্রাসার কাজ অব্যাহত আছে। কাজের সমাপ্তি টানার জন্য আমরা চেষ্টা করছি নভেম্বরের মধ্যেই যেন আমাদের কাজগুলো সম্পন্ন হয়। এর জন্য প্রয়োজনীয় বেশ কিছু অর্থের প্রয়োজন, যেটা সিলিংয়ের জন্য, মাল্টিমিডিয়া রুমের জন্য, চেয়ার টেবিল তৈরির জন্য, অফিস রুম প্রস্তুতির জন্য, রান্নাঘর তৈরির জন্য, মাটি কাটার জন্য, পানি ব্যবস্থাপনার জন্য, বৈদ্যুতিক ব্যবস্থাপনার জন্য, এইভাবে বেশ কিছু অতি জরুরি কাজ সম্পন্ন করা খুবই প্রয়োজন। তাই আপনারা মুক্ত হস্তে এগিয়ে আসুন। যার যার সামর্থ্য আছে একটা কাজকে নিজ দায়িত্বে আলাদা করে নিন। আর যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন অন্তত কয়েকজনে মিলে হলেও আপনি একটা গুরুত্ব অবদান রেখে প্রতিষ্ঠানের কাজটি সমাপ্ত করার জন্য এগিয়ে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আশা রইল সশরীরে আপনাদের সাক্ষাৎ করার জন্য। অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। আহলান সাহলান মারহাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।